বার্সেলোনার আবারও পয়েন্ট ড্রপ। বার্সেলোনার ম্যাচ ছিল রিয়াল বেটিসের সাথে, যেখানে বার্সেলোনা 2-2 গোলে ড্র করে। বার্সেলোনা এই ম্যাচটায় জিতেই যাচ্ছিল, বার্সেলোনা দুইবারই গোল করে লিডে চলে যায়, বাট বার্সেলোনা আনফর্চুনেটলি সেই ড্রই করে বসে। ইউরোপিয়ান টপ 5 লিগে বার্সেলোনার মতো এইরকম জিততে থাকা ম্যাচ ড্র বা হারার রেকর্ড খুব কমই আছে এই সিজনে। তো বার্সেলোনার হয়ে গোল করে রবার্ট লেভানডস্কি 39 মিনিটে। তারপর গিয়ে বার্সেলোনা একটা পেনাল্টি কনসিড করে, সেটা থেকে গোল করে লো চেলসো বার্সেলোনার বিপক্ষে 68 মিনিটে। তারপর বার্সেলোনা আবার লিডে যায়, সেই গোলটা করে ফেরান টরেস 82 মিনিটে, এবং 94 মিনিটে গিয়ে বার্সেলোনা আবার গোল খায়, সেই গোলটা করে এসান দিয়াও। এই ম্যাচে আরেকটা অঘটন ঘটে, সেটা হচ্ছে হ্যান্সি ফ্লিক লাল কার্ড দেখে। তো সবকিছু মিলিয়ে বার্সেলোনার এই ম্যাচটা ছিল ব্লান্ডার একটা ম্যাচ। এই ম্যাচে বার্সেলোনার সুযোগ ছিল রিয়াল মাদ্রিদের থেকে এগিয়ে থাকার, যেহেতু রিয়াল মাদ্রিদ বিগত ম্যাচটা হারছিল, তো বার্সেলোনা সেই সুযোগটাও নষ্ট করছে। বার্সেলোনার এখন পয়েন্ট হচ্ছে 17 ম্যাচে 38 পয়েন্ট, আর রিয়াল মাদ্রিদ গতকালকে যেহেতু জিতেছে, সেক্ষেত্রে রিয়াল মাদ্রিদের টোটাল পয়েন্ট আসতেছে 16 ম্যাচে 36 পয়েন্ট। মানে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার চেয়ে এক ম্যাচ কম খেলে 2 পয়েন্ট পিছিয়ে আছে বার্সেলোনার থেকে। তো বার্সেলোনার কাছে এখনো সুযোগ আছে ওইভাবে ফাইট দেওয়ার। আর রিয়াল মাদ্রিদ যদি পরবর্তী ম্যাচ জিতে এবং বার্সেলোনার সমান ম্যাচ খেলেই রিয়াল মাদ্রিদ কিন্তু বার্সেলোনার থেকে এগিয়ে থাকবে পয়েন্টের হিসাবে। তো বার্সেলোনার কাছে কিন্তু এখনো সুযোগ আছে লা লিগা জেতার, বাট বার্সেলোনাকে সেই আগের বার্সেলোনা রূপে খেলতে হবে। মানে সিজনের শুরুতে যে বার্সেলোনাকে দেখতে পাচ্ছিলাম হ্যান্সি ফ্লিকের আন্ডারে, সেই বার্সেলোনা হিসাবে খেলতে হবে। বাট এখন যে ফর্ম আছে, বিগত যতগুলো ম্যাচ দেখছি ম্যাক্সিমাম ম্যাচই বার্সেলোনা হয় হারছে নয় ড্র করছে, জিততে পারছে খুব কম। তো এই বার্সেলোনা যদি থাকে তাহলে হয়তো তারা লা লিগা জিততে পারবে না। আর ওইদিকে রিয়াল মাদ্রিদ প্রথম অবস্থায় যে খারাপটা খেলতেছিল, এখন কিন্তু রিয়াল মাদ্রিদ অনেকটা এগিয়ে যাচ্ছে, বার্সেলোনাকে প্রায় ধরেই ফেলছে। প্রায় না, যদি আমরা ম্যাচের হিসাব করি, রিয়াল মাদ্রিদের যদি একটা ম্যাচ বেশি খেলতো বা সমান খেলতো তাহলে কিন্তু বার্সেলোনার থেকে এগিয়ে থাকতো। তারপরও বলা যায় না এখন ফুটবলে কখন কি হয়। দেখা যাক বার্সেলোনা লা লিগা নিতে পারে নাকি রিয়াল মাদ্রিদ।